এই দুনিয়ায় প্রেরণ করেছেন শুধুমাত্র আমাদের আরাম আয়েশ ফুর্তি করার জন্য নয়। দুইটা জিনিস সব সময় মনে রাখতে হবে যে আমার জান্নাত এবং জাহান্নাম, এই দুইটি কথার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। তো এই দুইটা কথা যখন আমার জেহেনের ভিতরে থাকবে, আমার ব্রেনের ভিতরে যখন থাকবে, তখন আমার দুনিয়া এমন ইচ্ছা আমার থেকে দুনিয়ার মোহাব্বত কমে যাবে, আখিরাতের মোহাব্বত অন্তরের ভিতরে ঢুকবে। যখন কোনো মানুষ দুনিয়াকে অর্জন করার জন্য ছোটাছুটি করবে আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়ে, তখন সে দুনিয়ার কিছু অংশ পাবে আর আখিরাতকে নষ্ট করে দেবে। আর যখন আল্লাহর কোনো বান্দা যখন আখিরাতকে ধরবে, তখন সে দুনিয়াও সফল কাম হবে, আখিরাতে সফল কাম হয়ে যাবে। তো আমি কুরআনুল কারীম থেকে ছোট এক টুকরা আয়াত পড়েছি, যে আয়াতের সারমর্ম হলো এটা যে আপনি আমি এই দুনিয়ায় যা কিছু করি না কেন, কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও যা আছে, এটা আপনার আমার জন্য সাক্ষীর কারণ হয়ে যাবে। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি দুনিয়ায় এই এই কাজগুলো করেছিলা, তখন আপনি আমি অস্বীকার করব না, এই কাজ করি নাই, এই কাজ করি নাই। আল্লাহ তাবারাক তাআলা তখন আপনার হাতের জবান খুলে দিবে, তখন হাত বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাত দিয়ে সে সৎ কাজ করেছে আর এই হাত দিয়ে সে অপকর্মগুলো করেছে। আপনার আবার জবানের উপর মোহর মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক তাআলা ওই সময় জবান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জবান দ্বারা সে অযথা কথাবার্তা বলেছে, এই জবান দ্বারা সে মানুষের বদনাম করেছে, চগলখড়ি করেছে, মুনাফিকি করেছে, আপনার আমার বিরুদ্ধে আপনার আমার জবান সাক্ষী দেবে। তখন আপনার আমার বলার আর কোনো হায়াত থাকবে না, বলার কোনো অবকাশ থাকবে না। এই জন্য আপনি আমি যা কিছু করি না কেন, সর্বপ্রথম আপনার আমার সাক্ষী হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ। চক্ষু দ্বারা কি গুনাহ করেছে, চক্ষু দ্বারা কি অর্জন করেছে, কি সবের কাজ করেছে, আপনার আমার সব কিছু কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই জন্য কাল কিয়ামতের ময়দানের কথাকে আপনাকে আমাকে স্মরণ রেখে এই কথা আপনাকে আমাকে মেনে নিতে হবে। দুনিয়ায় শুধু ফুর্তি করার জন্য আসি নাই, দুনিয়ায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আসছে। এই কথা যখন আপনার আমার স্মরণ হবে, তখন আপনি আমি দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আখিরাতের দিকে আপনি আমি ঝুঁকে যাব। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দণ্ডায়মান করাবেন। আপনার আমার ছেলে সন্তান আপনাকে আপনার সামনে দণ্ডায়মান করানো হবে, দাঁড়ানো হবে যে আপনার সন্তানকে আপনি কোন পথে চালিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ আমার পিতামাতা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার পিতামাতা আমাকে নামাজের আদেশ দেয় নাই, আমি দুনিয়ায় বাংলায় শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, কিন্তু আমার পিতা কোনো সময় নামাজের জন্য আমাকে প্রহার করে নাই, আমাকে মারে নাই। আমি যে কাজ করেছি আমার পিতামাতা কোনো সময় আমাকে বাধা দেয় নাই। কাল কিয়ামতের ময়দানে আপনার বুকের উপর ভর দিয়ে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আপনার কাঠ ঘোড়ায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনার আমার সন্তানকে আগে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই দ্বীনের শিক্ষায় শিক্ষিত যদি আপনি আমি করতে না পারি, তাহলে আপনার আমার আমলটাকে আপনি আমি নষ্ট করে ফেলাবো। আপনি আমি আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসায় দিই, মাদ্রাসায় পড়ে, তাহলে কি ফায়দা এবং কি লাভ? কি ফায়দা এবং কি লাভ? ফায়দা হলো একটাই, যে আমার সন্তানকে যখন আমি মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় দেওয়ার পরে আমার সন্তান যখন
আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন আপনার আমার জন্য দোয়া করবে, আমার সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আপনার আমার জন্য যখন দোয়া করবে, আল্লাহ তাবারাক তাআলার কাছে ফেরেশতারা আরজি করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান হয়ে পিতা মাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া করবে। আর জাহান্নামের ভিতরে তার পিতামাতার কবরে আযাব হবে, এটা কোনো সময় হতে পারে না। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ।